ইমাম শব্দটা দিয়ে আমাদের সাথে ধোঁকাবাজি করা হয়। আমাদের ইমাম কে? আমরা খুব সহজে বলে দিই যে মসজিদে যে ইমামতি করে সে আমাদের ইমাম, কিন্তু আসলে কি সে আমাদের ইমাম? না, সে আমাদের ইমাম না। আমাদের ইমাম হচ্ছে, বর্তমান আমাদের রাষ্ট্রের ইমাম হচ্ছে ডক্টর ইউনূস। কিভাবে? ইমাম হচ্ছে আরবি শব্দ। আপনি এই শব্দটার বাংলা যখন অর্থ জানবেন তখন এর বাংলা দ্বারাই হচ্ছে নেতা। তাহলে এখন আপনাকে আমি যদি প্রশ্ন করি নেতা কে বলেন তো, তাহলে কি আপনি মসজিদের ওই ওই হুজুরকে বলবেন যে উনি নেতা? না, বলবেন না। তাহলে নেতা কে? নেতা হচ্ছে ডক্টর ইউনূস। তাহলে ইমাম, ইমামের বাংলা শব্দের অর্থ হচ্ছে নেতা। তাহলে আমাদের ইমাম কে হলো? ডক্টর ইউনূস। এখন দেখুন, আমাদের ইমাম হচ্ছে ডক্টর ইউনূস, তাহলে ইমাম কি আমাদের ইমামতি করে? আমাদের মসজিদে নামাজ পড়ায়? না, করে না। কেন করে না? তাহলে এইটাই হচ্ছে জাতির সাথে ধোঁকাবাজি। যে ইমাম সে আমাদের মসজিদে ইমামতি করবে, সে আমাদের রাষ্ট্রের দেখভাল করবে, আর আমাদের যে ইমাম না, যে মসজিদের ইমাম, সে অরিজিনাল ইমাম না। আপনিও আপনার পরিবারের ইমাম, কিন্তু অরিজিনাল ইমাম না। তাহলে মসজিদের ইমাম গুলো এই যে ইমাম দাবি করে বসে আছে, কিন্তু ওরা ইমাম না, অরিজিনাল ইমাম না, এটাও জাতির সাথে ধোঁকাবাজি। এখন মসজিদের ইমাম গুলো মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠে বলে যে আমাদের বেতন বাড়ায় না, আমাদের বেতন বাড়ায় না। কিন্তু আপনি আমি তো বেতন দিচ্ছি। আপনি আমি কি আমাদের ইমামের বেতন দিচ্ছি না? ডক্টর ইউনূসকে বেতন দিচ্ছি না? অবশ্যই দিচ্ছি, এবং প্রতি বছর বছর তার বেতন বাড়াচ্ছি। কিভাবে বাড়াচ্ছি? কারণ সেই আমাদের ইমাম, ইনি আমাদের ইমাম না। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম নিয়োগ দিয়েছেন? কোন ইমাম নিয়োগ দিয়েছেন? যে ইমাম হচ্ছে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের ন্যায় অন্যায় দেখেছেন, মানুষের জনসাধারণের সম্পদের হচ্ছে নিরাপত্তা দান করেছেন, জীবনের নিরাপত্তা দান করেছেন। আপনার মসজিদের ইমাম কি জীবনের নিরাপত্তা দান করে? উনি কি বিচার সালিশ করে? উনি কি রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে? করে না, কারণ ওইটা ইমাম না। ইমাম হচ্ছে ডক্টর ইউনূস। সুতরাং ইমাম আমাদেরকে চিনতে হবে। সুতরাং ইমাম আমাদেরকে চিনে তার আনুগত্য করতে হবে। এখন দেখুন, তাহলে তারা কেন বলে না, মসজিদের যে ইমাম তারা কেন বলে না যে আমরা ইমাম না? কারণ তারা আসলে ভয় পায়, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে ভয় পায়, আর তাছাড়া তো জ্ঞান নাই। ভয় পায়, আর তাছাড়া এই বিষয়ে তাদের ইসলাম বিষয়ে কোনো জ্ঞান নাই। আমাদের ইমাম হচ্ছে ওই রাষ্ট্রের যে প্রধান, এই এমপি মন্ত্রী, এরা হচ্ছে ইমাম। এইভাবে ইমাম উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসে। এমপি মন্ত্রী মেম্বার এরা হচ্ছে ইমাম। তাহলে তুমিও সেই যোগ্যতা অর্জন করো। আমরা তো চাই আমাদের ইমামতি করো ইমাম। তাহলে তো হলো, তাহলে তুমি রাষ্ট্রের সেই রকম গৌরবময় জায়গায় যাও, যোগ্যতা অর্জন করো। এটা তো বাধ্য, এটা করতে বাধ্য। আল্লাহর বিধান রাষ্ট্রে পরিচালনা করতে বাধ্য। এখন আমরা যদি আল্লাহর বিধান ছাড়া মানুষের বানানো বিধানের নিয়মে চলি, তাহলে তো আমরা এই ধোকার মধ্যে থাকবো। ওই জন্য আমরা বলি যে ইমাম না, আমরা চিনিও না যে কে ইমাম আর কে ইমাম না। আমরা এটাও জানি না, মনে করি মসজিদে যে নামাজ পড়ায় সে ইমাম, সে আসলে অরিজিনাল ইমাম না, ওই ইমাম। কারণ ইমামের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানি এবং রাষ্ট্র পরিচালনা করা, সব দায়িত্ব ওর। তাহলে কি দাঁড়ালো? ডক্টর ইউনূসের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানি এবং রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া। তাহলে উনি হচ্ছে আমাদের ইমাম। তাহলে উনি, ওই কারণে আমরা ওনাদের বেতন দিই এবং তাদের বেতন বৃদ্ধি পায়। কিন্তু আমরা এগুলো জানি না। আমরা না জেনে কাক ইমাম মনে করি, কি না মনে করি। আসলে আমাদেরকে অনেক কিছু জানার বাকি আছে, আর আমরা না জানার কারণে আমরা পথভ্রষ্ট বেশি। একটা মানুষ পথভ্রষ্ট হয় এই কারণে সে সঠিকটা জানে না। দেখেন, এই একটা শব্দ ইমাম শব্দ, এটা দিয়ে কত ধোঁকাবাজি। আপনি যখনই এই শব্দটাকে ভাঙতে গেলেন যে ইমাম শব্দের অর্থ নেতা, তখন কিন্তু আপনি বাড়ায় আসলেন যে আসলে নেতাটা হলে কে, অথচ আমরা কাকে জেনে এসেছি যে এতকাল নেতা, তাহলে বাড়ায় আসলো। এখন আমরা যখন এইসব বিষয় নিয়ে চিন্তা করি, তখন দেখি যে ইসলাম আসলে সমাজের সাথে মিলে না। আমাদের ইসলাম গুলো সমাজের সাথে মিলে না। সমাজের মানুষ করে একটা, আর ইসলাম আরেকটা। আপনি যখন সহিহ হাদিস এবং কোরআনের কাছে যাবেন এবং আপনি যখন চিন্তা করবেন, কোরআন আসলে বুঝার জিনিস। মহান আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছে যে তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? তাহলে আপনি দেখুন, কোরআন হচ্ছে গবেষণা করার জিনিস, চিন্তা করার জিনিস। আপনি যত চিন্তা করবেন তত সমাজ থেকে আপনি বুঝতে পারবেন যে সমাজে যা চলতেছে এগুলো সব ধোঁকা। এর মধ্যে মুসলমানের আসলে এর মধ্যে কোনো সম্পর্ক নাই। মুসলমান মানে বিকৃতি হতে হতে এমন পর্যায়ে চলে গেছে যে ওই হিন্দুর পর্যায়ে চলে গেছে।
সুতরাং আমাদেরকে এইসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখন চিন্তা ভাবনা করবেন কোন একটা সহিহ হাদিস অথবা কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন আপনি নিজেকে যাচাই করতে পারবেন যে আসলে আপনার অবস্থানটা কোন জায়গায় আছে।